আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে জানুয়ারির ২০ তারিখে তিনি আমেরিকার ক্ষমতা গ্রহণ করবেন এবং এই ক্ষমতা গ্রহণ করার আগে তিনি জিম্মিদেরকে মুক্ত দেখতে চান। কোন জিম্মি? যাদেরকে হামাস ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েল থেকে ২০২৩ সালের ৭ই অক্টোবরে। সেই দিন হামাস ইসরায়েলে একটা হামলা দিয়েছিল। সে বিকালে ইসরায়েলে একটা সঙ্গীত উৎসব ছিল। সেই হামলাতে ১২০৮ জন মানুষকে হত্যা করা হয়, এটি এএফপির হিসাব। এবং ২৫১ জন মানুষকে হামাস ধরে নিয়ে যায়, তাদেরকে জিম্মি করে। যে এরপরেই ইসরায়েল একটা ব্যাপক আক্রমণ চালায় ফিলিস্তিনে, গাজায়, এবং সেই আক্রমণে ৪৪,০০০ মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এই যে ৪৪,০০০ মৃত্যুর খবর, এটি হলো গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর। এই যে নভেম্বরে যুদ্ধবিরতি করা হয়েছিল ১ সপ্তাহের জন্য, তখন বেশ কিছু জিম্মিকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও এখনো ৯৭ জন জিম্মি হামাসের কাছে আটকে আছেন বলে ধারণা করা হয়। অনেক জিম্মি মারা গেছেন এবং যারা আটকে আছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্যে এই জিম্মিদের যারা আত্মীয় স্বজন রয়েছেন ইসরায়েলে, তাদের অনেক দিনের দাবি এটি আছে। এই দাবি জানিয়ে তারা কি করেছে? তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কয়েকবার বিক্ষোভ করেছে। এমনকি ইসরায়েলের রাজধানী তেল আবিবেও তারা বিক্ষোভ করেছে বেশ কয়েকবার, এবং বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা কমার পিছনে এটি একটি অন্যতম কারণ। হামাস যখন হামলা করেছিল তখন বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন যে তিনি হামাস নির্মূল করবেন এবং জিম্মিদেরকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু এই যে তিনি জিম্মিদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারেননি এবং গাজায় হামলা চালিয়েছেন, তাতে করে জিম্মিদের আত্মীয় স্বজনের কাছে মনে হয়েছে যে জিম্মিদের জীবন আসলে নিরাপদ নয় সেখানে, কারণ এই হামলায় তো তারাও মারা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ এই জিম্মিদের ছেড়ে দেওয়ার জন্য বা মুক্ত করার জন্য যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এটি তিনি লিখেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে। এবং সেই পোস্টে তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এই অপরাধে যারা জড়িত রয়েছে, তারা যদি জিম্মিদেরকে ছেড়ে না দেয় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। অর্থাৎ দায়ীদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তিনি তার স্ট্যাটাসে হামাস শব্দটি উল্লেখ করেননি কিংবা ইসরায়েল শব্দটি উল্লেখ করেননি। জিম্মিদের এই পরিস্থিতির জন্য কারা দায়ী সেটি তিনি স্পষ্ট করেননি। কিন্তু তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ২০ তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করার আগেই জিম্মিদেরকে তিনি মুক্ত দেখতে চান। এখন ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার ইম্প্যাক্ট কি হতে পারে? ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার প্রথম ইম্প্যাক্ট হলো এটি ট্রাম্পের ইমেজ তৈরি করছে। নির্বাচনের আগে আমেরিকার নাগরিকদের অনেকেই বলেছেন যে তারা একজন শক্তিশালী নেতা আমেরিকাতে চান। কেননা এখন একটা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা আছে, প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকার নেতৃত্ব একজন শক্ত মানুষের হাতে থাকা উচিত বলে নির্বাচনের আগে মার্কিন নাগরিকরা বলেছিলেন। তার চেয়ারে বসার আগেই এই ঘোষণার মধ্য দিয়ে তিনি নিজেকে শক্তিশালী হিসেবে একটা ইমেজ তৈরি করছেন বলেই বিশ্লেষকদের অনেকে বলছেন। দ্বিতীয় যে ইম্প্যাক্ট হতে পারে সেটি হলো, ডোনাল্ড ট্রাম্প যদি বিষয়টি সিরিয়াসলি নেন তাহলে সেখানে যুদ্ধবিরতি ত্বরান্বিত হতে পারে বলেও অনেকে মনে করছেন। কিন্তু আহ, জো বাইডেন বারবার উদ্যোগ নেওয়ার পরেও হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এমনকি কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র, এই দেশগুলো মিলেও দুই পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত করতে পারেনি। সর্বশেষ কাতার যখন হামাসকে চাপ দিয়েছে, তাদের কার্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, তাদেরকে সহযোগিতা না করার কথা বলেছে, তখন হামাসের তরফ থেকে যুদ্ধবিরতির কথাটি বলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়নি। আমরা দেখেছি যে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে একটা যুদ্ধবিরতির চুক্তি করেছে, কিন্তু তারপরেও দুই পক্ষের মধ্যে টেনশন লেগেই আছে। ডোনাল্ড ট্রাম্প আরো একটি কথা বলেছেন যে বন্দি প্রত্যর্পণ চুক্তি তিনি দেখতে চান। এই চুক্তি যদি হয় তাহলে এর দায় দুই পক্ষের উপরই পড়বে, কারণ ইসরায়েলের কারাগারেও বেশ কিছু ফিলিস্তিনি আটকে রয়েছে এবং হামাসের কাছে ইসরায়েলের ৯৭ জন নাগরিক জিম্মি হয়ে আছে। এখন এটি দেখার বিষয় যে ২০ তারিখের আগে জিম্মিদেরকে হামাস এমনি এমনি ছেড়ে দেয়, নাকি সেখানে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়, নাকি হামাস এবং ইসরায়েলের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমে এই জিম্মিদের মুক্ত করে দেওয়া হয়, নাকি ২০ তারিখ পার হয়ে গেলেও সেখানে আসলে জিম্মিদের মুক্তি না করে দিয়েই দুই পক্ষ দুই পক্ষের বিরুদ্ধে লেগেই থাকবে।
যেমনটি জো বাইডেনের উদ্যোগ এবং আহ্বানকে পাশ কাটিয়ে সেখানে যুদ্ধ লেগেছিল, সেগুলো এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।